বোনের বাসা যেয়ে সবাইকে বিয়ের মতন খাওয়া দাওয়া করে সবাইকে সারপ্রাইজ দিলাম, সবাইকে একটা সুন্দর একটা ট্রিট দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো এই তো আমরা বোনের বাসা যেয়ে বিকালবেলা বের হলাম একবার বরযাত্রীর মতন। দেখেন আমরা রাস্তায় যাই আর তখন একটু করে ভিডিও করছিলাম সবার পিছিয়ে পিছিয়ে। একবার বিয়ে বাড়ির বরযাত্রীর মতন আমরা সবাই খাওয়া দাওয়া করতে যেতেছিলাম গুলশান হান্ডিতে। সবাই বলতে ছিল, আমার মেয়ের জন্মদিন ছিল, যে সবাই বলতেছিল সবাই একটু খাওয়া দাওয়া করাইতে রেস্টুরেন্টে নিয়ে আন। সবাই চিন্তা ভাবনা করলাম কোথায় যাব কোথায় যাব। পরে আমার বড় দুলাভাই ফোন দিল যে এদিকে আইসা পড়ো, যেহেতু আমাদের বড় দুলাভাইদের দোকান হচ্ছে গুলশান পিঙ্ক সিটি মার্কেটে। তো বলতেছে আমাদের দোকান যেহেতু বন্ধ হয়েছে এখানেই আইসা পড়ো, তাহলে আমরা রেডি হয়ে সবাই একসাথে যাব। একবারে বিয়ে বাড়ির মতন প্রায় 15 আর বেশি হবে, 20-25 জন হবে। আমার মামা মামি ছিল, বড় ভাই বড় ভাবি, ভাইস্তা ভাগ্নি, মেজো বোন, বড় বোন, বাগনা বাগনি, মানে সবাই, আমার মা, আমার ফুপু, সবাই মোটামুটি ছিলাম। মানে একবার বিয়ে বাড়ির মতন হয়ে গেছে। সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম আজকে খাওয়া দাওয়াটা। যেহেতু আমার মেয়ের জন্মদিন গেছে গত জুলাই 17 তারিখে, তখন চাইতেছিলাম, তখন তো যে ভিডিওতে বলছিলাম যে আমার মেজো বোনের মেয়েটা অসুস্থ ছিল, যেন যাইতে পারি না। যেহেতু বড় বোনের ফ্ল্যাট দেখতে গেছিলাম, আমার মাও গ্রাম থেকে আসছিল, আর বোনের ফ্ল্যাট সবাই এখনও আমরা নতুন মানে উঠছে 2-3 দিন ধরে, এর জন্য যাওয়া হয় না এতদিন। আর মানে আজকে আমার মা ছিল, যেহেতু আমার মা গ্রামে চলে যাবে, আমাদের বাসায় এবার আসে নাই, এর জন্য সবাই বলতেছে যে এদিকে এসে এদিকে আমরা খাওয়া দাওয়া করবো, আর আনে জন্মদিনটা উদ্বোধন করব। আর আমাদের কেক নিতে একটু ভুলেই গেছিলাম। আর এদিকে আমার বাইস্তা ভাস্তি আর আমার ছেলে হয়েছে খেলাধুলা করতেছিল। তো এদিকে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত, মানে সব অর্ডার দিছিলাম যে যেটা খায়। সবাই কেউ কেউ ডোসা খাইছে, কেউ কেউ খিচুড়ি, গরুর মাংস, কালা ভুনা, আইসক্রিম, মানে যে যেটা। আমি ওরকম অতটা ভিডিও করতে পারি না, এই হলো কারণ হলো আমার মেয়েটা আমার কুলে ছিল, রাব্বুর কাছে যাইতেছিল না। আর এদিকে সি ফুটো ছিল, রূপচাঁদা মাছ, এই যে লবস্টার, মানে অনেক কিছুই ছিল। এদিকে কাঁকড়া টাকড়া, তো ওদিকে আমরা খাই না। আমার ছেলের জন্য চিকেন নিয়েছিলাম আর আমি নিয়েছিলাম খিচুড়ি। ওদের খিচুড়িটা অনেক মজার ছিল। আর সবাই বেশিরভাগই সবাই ডোসা নিয়েছিল, আবার আর হলো মাছ নিয়েছিল, কোরাল ফিশ নিয়েছিল। আর এদিকে আমার ভাই ভাবি হচ্ছে ফালুদা খাইতেছিল। খাওয়া দাওয়ার পরে সবাই আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবার দাওয়া খাইছে। আর যে যেটা পারছে ওইটাই আলহামদুলিল্লাহ খাইছে। প্রায় 14,500 টাকা বিল আসছিল আমাদের। মোটামুটি ভালো হয়েছিল খাবারটা, অত খারাপ লাগছিল না। আর সবাই আইসক্রিম, কোক টোক, যে আর ওদিক দিয়ে আমার বোনের আবার ওই সাইডে বসছে। আমি যেহেতু আমার মেয়েটা আমার এক কুলে ছিল, এই জন্য আমার বেশি যাওয়া হয় না। আমি আমার কাছে আমার ভাই আর ভাবি, আমার মা মামি এরকম ছিল যে আমাদের খাওয়া দাওয়া শেষ, পর আমরা বাসায় চলে যাব। আর বাসায় যে অনেকে সবাই সিএনজিতে গেছে, আমি হলো আমার বড় বোনের গাড়িতে করে বাসায় গেছি। আর যেহেতু বড় বোনের বাসার দিকে যাইতে হয়েছে। আর এদিকে সবাই যে দেখেন লিফট উঠে গেছি, উঠে যায়। আর খাওয়া দাওয়াটা সবাই বলছিল অনেক মজা হয়েছিল। আর অনেকে সবাই টাকা দিছিল, অনেক টাকা উঠে গেছিলো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মোটামুটি সবাইকে গিফট দেওয়া হয় না, কারণ হলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।